জনগণের জন্য কাজ করতে চাই, ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা অবদান রাখতে চাই এবং সেই জন্য সরকারকে সহায়তা করতে চাই। এইখানে আমাদের প্রস্তাব অনুযায়ী হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস, মাইক্রোবাসের সম্পর্কিত শুল্ক প্রত্যাহার করা হলে গাড়ির মূল্য মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এর ফলে বাজার সম্প্রসারণের সাথে সরকারের রাজস্ব বহু গুণে বৃদ্ধি পাবে। এটা আমি জোর করে বলতে চাই, কারণ এর আগে যখন মাইক্রোবাসের ডিউটি কমানো হয়েছিল তখন কিন্তু আমাকে বলা হয়েছিল যে যদি শুল্ক কমে যায় তাহলে আমাকে তখন বলা হয়েছিল যে আপনাকে দেখব, কিন্তু ফরচুনেটলি শুল্ক 3 গুণ বেড়েছে। কারণ যে গাড়ির দাম ছিল 50-60 লাখ টাকা, সেটা ধপ করে 30 লাখ টাকা চলে আসে। তখন আমাদের উঠতি মধ্যবিত্তরা সারা দেশে মাইক্রোবাস নামক গাড়িটা কিনতে পেরেছে। আজকেও আপনাদের মাধ্যমে আমরা সদাশয় সরকারকে প্রস্তাব করতে চাই যে এই সরকার যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত, তাদের কাছে আমরা বলতে চাই যে পরিবহন কোনো বিলাসিতা নয়। বিলাসিতার মধ্যে আপনি ট্যাক্স রেখেছেন, অনেক উঁচুতে আছে, সেটা ঠিক আছে, কিন্তু নিরাপত্তার জন্য, ব্যবসার জন্য, একটা পরিবারের নিরাপত্তার জন্য প্রতি বছর 15 থেকে 20 হাজার মানুষ মৃত্যুবরণ করছে শুধুমাত্র ট্রান্সপোর্টের কারণে। তারা আজকে বিভিন্ন ধরনের বিপজ্জনক ট্রান্সপোর্টে চড়ে বেড়াচ্ছে পরিবাহিত হওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য, উৎপাদের জন্য, জীবন নির্বাহের জন্য। সেটাকে বিলাসিতা ধরা যায় না। সেজন্য সারা দেশে পরিবহনের একটা বিপ্লব আসুক আমরা চাই এবং সেই ক্ষেত্রে আমরা সরকারকে সহায়তা করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা অবদান রাখতে চাই এবং সেই জন্য সরকারকে সহায়তা করতে চাই। রাজস্ব বৃদ্ধি পাবে যখন দেশে আমাদের এখানে যদি মনে করেন প্রতি বছর 1 লক্ষ গাড়ি বিক্রি হয়, রাজস্ব কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে এবং সেটা সম্ভব যখন কিনা আমরা দেখি প্রতিদিন আমাদের এখানে যে ইজি বাইক কিংবা এই যে এখন কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন সারা দেশে। কেন? ট্রান্সপোর্ট এত দাম। একটা 3 হুইলার ট্যাক্সি, অটোরিকশা, কী নাম বলে এটাকে, হ্যাঁ, এইটার দাম কিন্তু প্রায় 14-15 লক্ষ টাকা। কিন্তু আমরা এই টাকা দিয়ে আরও কম টাকা দিয়ে আপনাদের কিন্তু গাড়ি দিতে পারি। এই সিএনজি অটোরিকশা আরও অনেক কম টাকা। এত ট্যাক্স কেন নেবে সরকার? দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের জীবনের নিরাপত্তার জন্য আমরা মনে করি যে এখানে একটা সভ্যতা আনা দরকার। এতগুলো মানুষ মারা যাচ্ছে, ভয়ঙ্কর। এটা একটা ক্যাটাস্ট্রোফ বলা যেতে পারে, এটা একটা হত্যাকাণ্ড বলা যেতে পারে যে এত মানুষ আমরা খেয়াল করছি না। যেহেতু আমাদের পপুলেশন বেশি, মানুষ মরছে, আমরা মনে করি এটা স্বাভাবিক, আল্লাহ নিয়ে যাচ্ছে। নো, এটা আমাদের পলিসির কারণে হচ্ছে। আমরা কেন এত বেশি ট্যাক্স রাখবো? গ্রামে গঞ্জে কেন মানুষ একটা নিরাপদ ট্রান্সপোর্টে চড়তে পারবে না? ফলে একটা ট্রান্সপোর্টের বিপ্লব হতে পারে, উৎপাদন আসতে পারে, দেশে ফ্যাক্টরি হতে পারে এবং সারা দেশের মানুষের আমরা উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে যেতে পারি যদি পলিসিগুলো পরিবর্তন করে। এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সরকারকে সহায়তা করব। রাজস্ব বাড়বে, মানুষ কিনতে পারবে, নিরাপত্তা বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাড়বে, উৎপাদন বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে। সবচেয়ে বড় কথা, আমাদের জাতি হিসাবে গোটা দক্ষিণ এশিয়াতে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং সেই লক্ষ্যেই কিন্তু বিগত বিপ্লব সেই বার্তা দেয়। কারণ অন্যায়, অবিচার, দুর্নীতি এবং অপশাসনকে পেরিয়ে আমরা যেন নতুন জায়গায় পৌঁছতে পারি, নতুন বাংলাদেশ টু নিউ হরাইজন। এবং তার অন্যতম উদাহরণ হবে রাস্তার মধ্যে যখন আমরা দেখব যে সভ্যতা বিরাজমান। আমি মনে করি বর্তমান সরকারের কাছে এটা দাবি, আপনাদের মাধ্যমে এই দাবি আমরা জানাতে চাই, যেখানে অনেক বৈষম্য আছে, এই বৈষম্য হ্রাস করে। আমার বয়স আজকে 73, আমি জানি না আগামীতে আপনার সাথে দেখা হবে কিনা। জীবনটা চলে গেল ট্রান্সপোর্টের মধ্যে এবং আমরা আপনাদের সমর্থনে আজ পর্যন্ত বাংলাদেশে, গোটা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের পরিবহনের চেহারাটা ভালো, কারণ আমরা কেবল জাপানের গাড়ি ব্যবহার করে চলেছি, যেটার কারণে এখানে কিন্তু অনেক আজে বাজে গাড়ি নাই। এই বিপ্লবটা যেন অব্যাহত থাকে, আমরা যেন গাড়ি তৈরি করতে পারি। এটা কতটুকু একটা দেশে আপনার কতটুকু বিবেচনাহীন হলে পরে এটা করা যায় যে আপনি বলছেন যে একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের লোকদেরকে ট্রান্সপোর্ট দেবেন, সেই জন্য আপনি অ্যালাউ করেছেন। সেখানে আপনি রেজিস্ট্রেশন ফি কি এটা নতুন গাড়ির তুলনায় বেশি হতে পারে? আপনাদের কাছে আমি প্রশ্ন করি। আমরা কিন্তু এখন রেজিস্ট্রেশন ফি এবং ট্রান্সফার ফি দুটো দিচ্ছি, কারণ তারা আমাদেরকে, আমরা যে এত বড় একটা সেক্টর গড়ে উঠলাম, তারা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। তাহলে তাদের স্বীকৃতি আদায়ের জন্য কী করতে হবে? আপনাদের দ্বারস্থ হয়েছে, জনগণের কাছে বলছি, সরকারকে বলছি যে এত বড় একটা অবস্থানকে তারা কি চিনতে পারছে না?
বুঝতে পারছে না। তারা মনে করছে তারা সরকারকে বেশি রাজস্ব আয় করে দিচ্ছে, কিন্তু সরকার কোনো দিন অন্যায়ভাবে রাজস্ব আদায় করতে পারে না একটা গণতান্ত্রিক দেশে কিংবা একটা রাষ্ট্রে। অতএব তারা যেটা করছে আমি মনে করি এটা ছিল প্রথম দিকে মাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন ফি ছিল, তখন গাড়ি আসতো পার্সোনাল এফেক্টে। আপনি বিদেশে যেতেন, একটা গাড়ি ডিক্লেয়ার করে আনতেন, আমি কিনতাম, আপনার নামে রেজিস্ট্রি হতো, তারপরে আমার নামে ট্রান্সফার হতো। ওই ধারা নিয়ে বসে আছে বিআরটিএ। আমি বলবো এটা তো আমি আপনাকে রেভিনিউ দিচ্ছি কম নতুনের তুলনায়, আমার থেকে অন্তত 35% আপনি কম নিচ্ছেন ডিক্লেয়ার করে সরকার, তাহলে 35% রেজিস্ট্রেশন ফি কম হওয়া উচিত, এটা সমান হওয়া উচিত না। এটা হলো যুক্তি। আপনি সমান কেন নেবেন? যেহেতু আপনি স্বীকার করছেন যে আমি অর্থনৈতিক সংকটের কারণে কম দামের গাড়ি কিনছি, কিন্তু আপনি রেভিনিউ নিচ্ছেন 35% কম নতুনের তুলনায়। রেজিস্ট্রেশন ফি কী করে 25% কিংবা 50% বেশি হয়? আপনাদের কাছে আমি প্রশ্ন করি। এবং সদস্য সরকার বর্তমানে একটা বিপ্লবের মাধ্যমে যে প্রতিষ্ঠিত সরকার কি করে এটা করতে পারে? অথবা এটা কিন্তু শিয়ার একটা অন্যায়, এবং তারা মনে করছে বিআরটির লোকেরা যে তারা সরকারকে আয় বেশি করে দিচ্ছে। কোনো সভ্য দেশের সরকার বেআইনিভাবে আয় করতে পারে না। এই আয় বৃদ্ধির আমাদের বহুত কৌশল আছে, আমরাই সেটা দিতে পারি, কিন্তু এটা একটা অন্যায় আমি মনে করি। এটার অবসান হওয়া উচিত। এটা কোনো মতো নতুনের সমান হওয়া উচিত না, এখানে নতুন হচ্ছে কম হওয়া উচিত। কারণ আপনি তো স্বীকার করে নিচ্ছেন এটা চলা গাড়ি, পুরনো গাড়ি, এর ভ্যালু কম, ডিউটি কম, তাহলে রেজিস্ট্রেশন ফি সমান বা কেন হবে? আমরা আপনার এই প্রশ্নটা অনেক মূল্যবান একটা প্রশ্ন। প্রতি বছর যে আমার আগের বন্ধু যে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে যে হারে মানুষ মারা যায়, সেটা এক কথায় যদি মানুষের জীবনের মূল্যায়ন আমরা করতাম, তাহলে একটা ভয়ঙ্কর বিষয়। এইসব ডিপার্টমেন্ট যারা খুলে বসেছেন, তারা কি কখনো গবেষণা করেছেন যে কীভাবে রোধ করা যায়, কীভাবে কমানো যায়? আমরা মনে করি এই দুর্ঘটনা অনেকভাবে কমানো যেতে পারে, অনেক কমে যেতে পারে। এটা তো উন্নত বিশ্বে এত গাড়ি আছে, এরকমভাবে মানুষ মারা যায়, তাহলে তো ওই পপুলেশন কয়েক বছরে শেষ হয়ে যেত। তার কারণ আমাদের এখানে অব্যবস্থা আছে, এখানে অনেক কিছু আছে যেগুলো মানে সিস্টেম দায়ী। এই সিস্টেম ইমপ্রুভ করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব করছি যে ড্রাইভার্স ট্রেনিং ইনস্টিটিউট অনেকগুলো হওয়া হচ্ছে চলে দেশে। আমরা একটা প্রস্তাব করছি, আমরা অলরেডি প্রস্তাব করেছি বিআরটিকে, আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে ড্রাইভিং ইনস্টিটিউট করব সরকারকে সাহায্য করার জন্য। যে ড্রাইভার্স ট্রেনিং, আপনি দেখেন একটা বাস চালায়, তার কিন্তু সমস্ত পুরো বাস নিয়ে সে খাদে পড়ে যাচ্ছে, হয় ড্রাগ এডিক্ট, নতুবা তার পর্যাপ্ত ট্রেনিং নাই। তাকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া, একটা এতগুলো মানুষের জীবনের দায়িত্ব দেওয়ার মতো আমরা কিন্তু পুরোপুরি করতে পারি না। এগুলো আমাদের মারাত্মক দুর্বলতা রাষ্ট্রের। তো এখানে বিআরটিএর দায়িত্ব ছিল, আমাদের মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট কিংবা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। এখানে নতুন কতগুলো এজেন্সি করা হয়েছে, লাইক ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ড করা হয়েছে। তারপরে হলো তারা কি করছে আমি জানি না, কিন্তু এত যে মানুষ মারা যাচ্ছে এই ব্যাপারে আমি মনে করি বড় রকম একটা উদ্যোগ দরকার।